হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব আমি আমার 15 মাসের বাচ্চাকে শরীর অসুস্থ থাকলে ওকে সকাল থেকে রাত অবধি কী কী খাবার দিয়ে থাকি তার একটি ছোট্ট ভিডিও। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন ওকে আমি দেবো হচ্ছে ফর্মুলা। তো সারা রাত যেহেতু ও ব্রেস্ট ফিডিং করে, তো সেই জন্য ওকে আমি সকালবেলাতেই ফর্মুলা মিল্কটা দিয়ে থাকি। আর ওকে কিন্তু আমি একদম কম পরিমাণ দিয়েই, ধরো 60 ml এর মতন দিয়ে থাকি। তো তারপর আমি ওকে খাইয়ে দাইয়ে এখানে একটু ফ্রেশ করে দেবো। আর ওকে আমি কিন্তু এই যে ক্যান্ডিড পাউডারটা, ওটা কিন্তু আমি ইউজ করি। আর এদিকে একটা ওর ময়শ্চারাইজার আমি ইউজ করি। আর জানো তো, আমি কিন্তু ওর উইপস আগে মিমি ইউজ করতাম, এখন এই সবে মানে আজকে কিছুদিন হলো আমি লিটিল অ্যাঞ্জেলটা নিয়েছি, বাট এটাও কিন্তু সত্যি খুব ভালো। তো তারপর দেখো এখানে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। আর তোমরা যদি বলো তো ওকে আমি কী শ্যাম্পু কী সাবান আর ওকে আমি যে গায়ে লাগানো তেল, সেটা কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও। তো তোমাদেরকে আমি সবটা শেয়ার করে দেবো। তো এখন ওকে সকালবেলাতে একটু মুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর যেহেতু শরীরটাও খারাপ, তো এমনিও ওকে আমি রোজ সকালবেলাতে একটু ফ্রেশ করিয়ে দিই, রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে একটু করিয়ে দিই। আর তোমরা কিন্তু অবশ্যই করবে, যেহেতু ওরা সারা রাত ঘুমায়, তো সকালবেলা ওদের চোখ মুখগুলো একটু পরিষ্কার করে দেবে। তো তারপর দেখো এখন একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, তারপর একটুখানি বাইরে দিয়ে বের হয়। আর যেহেতু শরীরটা খারাপ, তো সবসময়তেই একটুখানি মানে কষ্ট হচ্ছে, তো অন্যরকম আর কি আচরণ করছে। বাট সবসময় তাকে ওকে একটু ভুলিয়ে রাখার চেষ্টা করছি। তো এখন এই যে ওকে দেখছো, তো ওর খেলনাগুলো, মানে খেলনা তো কিছু নেয় না ও কিন্তু ওর খেলনা হচ্ছে এইগুলো, ওই যে ক্রিম, তারপর হচ্ছে পাউডারের কোটো, তারপর হচ্ছে খুন্তি কড়া, এগুলো হচ্ছে ওর খেলনা। তো এগুলো নিয়ে খেলা করে। আর তোমাদেরকে এই যে একটা ছোটোখাটো স্কিন কেয়ারও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপর দেখো ওকে এখন আমি একটু বাইরে দিয়ে পাঠিয়েছিলাম। আর এখন প্রায় ঘড়িতে 9:30টার মতন বেজে গেছে। আর আমি এদিকে ওর হচ্ছে যে ও যে খাবারটা খায় সেটা নিয়ে চলে এসেছি। আর আজকে ওকে দিচ্ছি হচ্ছে সুজিটা দেখতে পাইছো, একদম কিন্তু আমি থিকনেসটা পাতলা করেছি, যেহেতু শরীরটা খারাপ, তো একদম খেতেই চাইছে না। তো এখন এই সময়তে কিন্তু তোমরা সব সময়তে চাইবে একটু পাতলাভাবে খাওয়াতে, আর হচ্ছে পরিমাণও একটুখানি কম নেবে, আর হচ্ছে তার সাথে হালকা যেন গরম থাকে সেইভাবে খাওয়ানোর চেষ্টা করবে। তো তারপর দেখো এদিকে জল গরমটা করে নিলাম। আর কিছুটা জল আর কি ফুটিয়ে আমি ফ্লাক্সে রেখে দিই, আর কিছুটা জল ফুটিয়ে বোতলের মধ্যে রেখে দিই, যেটাকে আমি সারাদিন ধরে খাওয়াই। তো দেখো এদিকে ঠান্ডা জলটা আর কি বসিয়ে দিলাম। তারপর দেখো আজকে আমি লাঞ্চে দেবো হচ্ছে চিকেন স্টু, মানে ঠিক স্টু নয়, বাট ওরকম টাইপের বানাবো, একদম যেটা বলে পাতলা ঝোল সেরকম। আর ঘরেতে সেরকম কিছু সবজি ছিল না, শুধুমাত্র পটলটা ছিল, তো ওইটা দিয়ে আজকে বানাবো। আর একদম অল্প পরিমাণ তেল দিয়ে এটা আজকে করবো। তো তোমরা কিন্তু এটা বাচ্চাদেরকে দিতে পারো, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি। আর শরীর খারাপ হলে কিন্তু এই যে ঝোলটা, এটা কিন্তু ওদেরকে অবশ্যই দেওয়া দরকার, কারণ শরীর খারাপের সময় কিন্তু ওরা প্রচণ্ড পরিমাণে উইকনেস হয়ে যায়। আর এই যে জ্বরটা না, এটাতে কিন্তু সত্যি ওরা প্রচণ্ড উইক হয়ে যাচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি আমার বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে হেঁটে কিছুটা দূর যেতে পারছে না, ও কিন্তু বসে যাচ্ছে কিংবা টোলে পড়ে যাচ্ছে। তো তারপর দেখো এদিকে ওর খাবারটা বানাতে আমি তৈরি করতে শুরু করে দিয়েছি। আর এদিকে দিয়েছি অল্প একটু পেঁয়াজ, রসুন, একটু আদা বাটা আর টমেটো কুচি। তারপর এদিকে এই যে পটল আর আলুটা দিয়ে দিচ্ছি। তো এগুলো এখন হালকা হালকা করে আর কি ভেজে দেবো, মানে সেরকমভাবে ঠিক নয়, হালকা একদম। তারপর দেখো এগুলো একটু বাদামি বাদামি পাড়া কালার হয়ে এসছে। তো এখন এর মধ্যে এই যে মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি কিন্তু ওকে একদম অল্প পরিমাণে মাংস দিয়ে থাকি, তোমাদের বাচ্চারা যেরকম খাবে তোমরা কিন্তু সেরকম পরিমাণ দেবে। তারপর দিকে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর বাচ্চাদের খাবারে খুব একটা বেশি নুন কিংবা চিনি ব্যবহার করবে না, তো সেটা তোমরা সবাই জানো। তো তারপর দেখো এটা একটু নাড়াচাড়া করে একটুখানি বেশ বাদামি বাদামি পাড়া রঙ চলে এসে, তো এখন কিন্তু এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে দেবো। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে হচ্ছে এলাচ অ্যাড করতে পারো, এটাও কিন্তু বাচ্চাদের জন্য খুব একটা মানে ভালো। তো তারপর দেখো এদিকে এই যে ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে, তো এটা আমি এখন কয়েকটা সিটি দিতে মানে আর কি কুকারে কিছুক্ষণ দিয়ে দেবো। আর এদিকে দেখো প্রায় 11:15 বেজে গেছে, তো এখন আমি ওকে জল খাই দেবো। তো আজকে কিন্তু আমি ওকে শুধু জল দেবো না, ওকে দেবো হচ্ছে ওআরএস। তো অবশ্যই তোমরা বাচ্চাদেরকে জ্বর হলে কিন্তু ওআরএস সারাদিন টুকটুক করে দিতে থাকবে। আর এই মুহূর্তে কিন্তু এই যে জ্বরটার টাইম, ওরা কিন্তু একদমই জল খাবার কিচ্ছু খেতে চাইবে না, বাট তোমরা কিন্তু ওদিকে প্রয়োজন মতন জলটা ঠিকঠাক করে খাবে, নাহলে কিন্তু ওদের শরীর ডিহাইড্রেশন হয়ে যাবে। আর দেখো আমাকে ডাক্তারবাবু কিন্তু এই ওআরএসটাই ওকে দিতে বলেছিল, তো আমি ওকে এটাই দিই। আর আমি প্রায় ধরো একটা 500-র মতন বোতলের অর্ধেকের থেকে বেশি জল নিই, তার মধ্যে কিন্তু 1 প্যাকেট ওআরএস আমি গুলে ওকে সারাদিন ধরে টুকটুক করে দিতে থাকি। তারপর এদিকে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিলো, এদিকে লাঞ্চটা রেডি করে নিয়েছি। তো জানি না কতটা খাবে, তো এখন তো একদমই খেতে চাইছে না, বাট যা হোক আর কি, যতটা খায় ততটাই। আর দেখো এদিকে চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপর ওকে এখন এই যে খাওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, তারপর খাবার খাইয়ে কিন্তু একটুখানি খেলাধুলা করেছিল। এখন প্রায় ঘড়িতে 2:45-র মতন বেজে গেছে, এখন আমি ওকে একটু জল খাই দেবো। আর তোমাদেরকে একটা কথা বলছি, খাবার খাওয়ানোর পরে কিন্তু সঙ্গে সঙ্গে একদমই জল দেবে না, হয়তো অল্প একটু দিলে, বাট যে জলটা তোমরা খাবে আধ ঘন্টা অন্তর কিংবা 15 মিনিট 20 মিনিট পর খাবে। তো তারপর দিকে ঘড়িতে প্রায় 3টে
3:20 মতন বেজে গিয়েছিলো। তো ওকে আমি একটু ফল দিয়ে দিচ্ছি, আর আজকে দিচ্ছিলাম অ্যাপেল সিদ্ধ। তো অ্যাপেলটা কিন্তু আমি হাতে করে এইভাবে ম্যাশ করি ওকে দিয়ে দিই। আর ও দেখতে পাচ্ছ এখন খাবার একদমই খেতে চাইছে না, তো সেই জন্য কান্নাকাটি করছে। আর এদিকে আমি এটা রেডি করে নিয়েছি, তারপর ওকে খাইয়ে দাই একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল। তারপর এদিকে 5টার মতন বেজে গেছে, তো উঠে পড়েছে। তো এখন আমি এদিকে ওর খাবার রেডি করছি, আর এদিকে আমি নিচ্ছি হচ্ছে কাউ মিল্ক, যেহেতু 1 ইয়ার হয়ে গেছে। আর এদিকে নিচ্ছে হচ্ছে মুড়ি গুঁড়ো। তো এটা কিন্তু তোমরা বাড়িতে বাচ্চাদেরকে দিতে পারো, এটা কিন্তু বেশ ভালো। আর এর সাথে কিন্তু চিনি কিংবা নুন কিচ্ছু অ্যাড করবে না। তো দেখো, আর সবসময় কিন্তু মুড়ি গুঁড়োটা দেওয়ার সময় তোমরা প্রথম অল্প দেবে, দিয়ে কিন্তু ভালোভাবে ওটাকে মিক্স করবে, নাহলে কিন্তু ওটা পরে না অনেকটা আর কি মোটা হয়ে যাবে, তো বাচ্চারা একদমই খেতে পারে না। তো দেখতেই পাচ্ছ এটা থিকনেসটা একদম ঠিকঠাক চলে এসেছে। তো এখন আমি ওকে এটা খাইয়ে দেবো। আর বিকালের দিকে ওকে আমি ওটসও দিয়ে থাকি কিংবা অন্যান্য খাবারও দিয়ে থাকি। তো আজকের মতন টাটা, দেখাবে নেক্সট একটা ভিডিওতে। আর বাচ্চাদেরকে অবশ্যই খুব ভালোভাবে যত্ন করবে। আজকের মতন টাটা।